মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশে থাকতে পারলেন না, তাকে হত্যার হুলিয়া জারি করে দিল। তার বিরুদ্ধে ফেরাউন কেন করলো? প্রচন্ড রাগী মানুষ ছিলেন তিনি। তার চোখের সামনে ফেরাউন গোত্রের একটা লোক এসে বারবার বাঁকাতেরা কথা বলে। তিনি বলছেন, বাঁকাতেরা কথা বলো কেন? না, এটা আমার ঠিক কথা। তর্ক বিতর্কের এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, কি মারা বলেন? থাপ্পড় মারা। 2 বছর থেকে প্র্যাকটিস। প্রথম থাপ্পড় স্টার্ট হয়েছে ফেরাউনের গাল দিয়া। ওই থাপ্পড় মেরে দিলেন ওর গাল যেতে যখন থাপ্পড় মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে শাসন করার জন্য মারলেন তিনি, কিন্তু মরে গেছে। থাপ্পড় মারা সারা, মরে যাওয়া সারা। আল্লাহকে বলছে, আল্লাহ দোষ তো আমার না, আমি তো মারছি ওকে শাসন করার জন্য, বেয়াদবি করে মরে গেছে। দোষ আমার না, দোষ তোমার, তুমি মেরে ফেলছো। আল্লাহ তো মারে, আল্লাহ মারে না? বাঁচান কে? মারেন কে? আল্লাহ মারেন। যুক্তি তো ঠিক আছে। মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুসা এই যে মার্ডারটা হয়ে গেল, আর থাকতে পারবে না, দেশ ছাড়ো। দেশ ছেড়ে চলে গেলেন। খুব রাগী মানুষ তো কিছুই করতে পারবে না। ধৈর্যহীন হলে পরে কোনো অর্জন হবে না, ধৈর্যহীনের জন্য কোনো অর্জন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সেই মাদিয়ান, যে মাদিয়ানে তাকে কেউ চেনার কথা নয়, অনেক দূর চলে গেছেন, একাকী লুকায় লুকায় চলে গেছেন, হিজরত করে চলে গেছেন। হিজরত করে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত তিনি। সামনে পেলেন একটা কূপ, কূপের মধ্যে থেকে পানি তুললেন, মিঠা পানি, মিষ্টি পানি তিনি পান করলেন। কলেজায় পানি চলে আসলো, তৃপ্তি চলে আসলো, ক্ষুধা নিবারণ হলো, তৃষ্ণা নিবারণ হলো। পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন দূর থেকে 2টা মহিলা হাতে বালতি নিয়ে আসে, কূপ থেকে পানি নেবে বলে। ভাবলেন মহিলা মানুষ, কষ্ট হবে, দাঁড়ায় আছে খামাখা, অযথা তাদের সময় দেরি করার কি দরকার। দাঁড়ায় আছে, ওই কূপ থেকে পানি নেয় না। বলতেছে, এই মহিলারা তোমরা এখানে দাঁড়ায় থেকে কি করো? সন্ধ্যার পরে তো কষ্ট হয়ে যাবে, দাও বালতি দাও, আমরা কূপ থেকে পানি তুলে দেই। বলতেছে, যা আমাদের আব্বা যান বুড়া মানুষ, আবিনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বুড়া মানুষ, নড়াচড়া করতে পারে না, এই জন্য আমরা বাধ্য হয়ে আসছি, পুরুষ না, এই জন্য আমরা আসছি। ঠিক আছে, বালতি দাও। কূপের কাছে চলে গেলেন, উপরে একটা ঢাকনা, সেই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতে ধরলেন আর ফিকা মারলেন, সিটকে 14 হাত দূরে গিয়ে পড়লো। ওই 2টা মহিলা থরথর করে কাঁপে, এটা মানুষ না অন্য কিছু। আল্লাহু আকবার বলবেন না? নবীদের গায়ের জোর কম না বেশি? গায়ের শক্তি কম না বেশি? প্রত্যেক নবীকে আল্লাহ পাক শক্তিশালী করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক সুন্দর করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শক্তি দেখে 2 জন মহিলা আতঙ্কিত হয়ে গেল, আরে কত বড় শক্তি, শক্তিশালী পুরুষ। বালতি ভরা পানি দিয়ে বললে, তাড়াতাড়ি চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের থাকতে নেই, চলে যাও বাড়িতে। বাড়িতে পাঠায় দেওয়া হলো। বুড়া বাপ দেখে বলছে, মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াতাড়ি সূর্য ডোবার আগে চলে আসলেন, কারণটা কি? আব্বা, কাভিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম। এত শক্তিশালী, ঢাকনায় হাত দিল, সিটকে পড়ে গেল। খুব শক্তিশালী একজন যুবক। বুড়ো বাপ বলতেছে, আমার মা, শোনো, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে যাবে, ওই পুরুষকে সামনে পেয়ে আমার পক্ষ থেকে সালাম জানায় বলবে সেজন্য আমার বাড়িতে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাবো। পরের দিন বড় মেয়েকে পাঠায় দিয়েছেন, যে বলতেছে, আব্বা বুড়া মানুষ, আপনাকে সালাম জানিয়েছেন, আপনি আমাদের বাড়িতে আসবেন। মুসা সাহেব মনে মনে খুব খুশি, কেউ চেনে না এখানে, খুব ভালোই তো হলো, পরিচয় হলে তো ভালোই হয়। ভাবলেন একটু যাই। এখন বলতেছে, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আপনি আমাকে বাড়ি চিনায় দিবেন কেমনে? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলতেছে, আপনার কোনো টেনশন করার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আমি যেদিকে যাবো আপনি সেদিকে যাবেন। মুসা আলাইহিস সালামের চোখ বড় বানায় বলতেছে, এই মহিলা, তুমি আমাকে কি পুরুষ ভাবো? আমি কি পিছে থাকার পুরুষ নাকি? আমি পিছে থাকবো, তুমি মহিলার সামনে থাকবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে, আমার চোখের গুনাহ আমি করতে চাই না। পুরুষের সঙ্গে বেশি কথাও বলতে হয় না, অতএব আমি সামনে যাব, তুমি পিছনে থাকবে। রাস্তায় চলতে চলতে যখন তুমি দেখবে আমি ভুল পথে যাচ্ছি, তখন বলবা ডান, তখন বলবো বাম। তোমার মুখ থেকে শুধু 2টা শব্দ বের হবে, বাম ডান, বাম ডান, অতিরিক্ত কোনো কথা বলা জায়েজ নাই। এবার মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দিকে চরিত্র ভালো, বদ নজর নাই, ভালো। কি কথা বলেন? দেখা শেষ হয়ে গেল। বাড়িতে পৌঁছে গেছেন, বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ানো, সালাম বিনিময় করলেন। সালাম হওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে ফেলছেন বুড়ো মানুষ জবাব দিয়ে বলছে, হে যুবক, তোমার নাম তো মুসা।
উনি এখন আশ্চর্য হয়ে ভাবলেন, গত পরশুদিন, গত কয়েকদিন আগে এত কষ্ট করে দূর দূরান্ত পাড়ি দিয়ে এত দূর পর্যন্ত আসলাম, কিন্তু জানলাম, ভাবতেছিলাম আমাকে চিনবে না, কিন্তু এই লোকটা আমার চিনল, আমার নাম মুসা, কয় ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তায় পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে এবার বৃদ্ধ লোক চিন্তা করতেছে, ও মুসা তুমি কি চিন্তা করো? উনি হতভম্ব হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। এবার বলছেন, হে মুসা চিন্তা করুন, আরো কিছু জানে কি? থাপ্পড় মারছো, মরে গেছে, এরপর এখানে পালায় আসছো। কথা বোঝেন নাই? ব্যাখ্যা সহ বলে যে আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, ও মুসা তুমি তোমার শত্রুর কাছে পৌঁছো নাই, তুমি এমন ব্যক্তির সামনে দাঁড়িয়েছ যদিও চামড়াগুলো কুচকে গেছে, চোখে কম দেখে, কিন্তু এই বুড়া কিন্তু দুনিয়ার সাধারণ বুড়াদের কাতারের বুড়া নয়। এই বুড়ার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য যাকে নবী করে পাঠিয়েছেন আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময় মুসা নবী হন নাই। রাগ কম না বেশি? এই বলেন, রাগ কম না বেশি? বেশি। নবী সেই সময় হন নাই। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মুসা শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো, দুইটা কন্যার যে কোনো একটা কন্যাকে তোমার সঙ্গে আমি বিয়ে দেব, পারে নাকি? কি ভাগ্যবান তিনি মনে করলেন। বললেন, আমি বড় ভাগ্যবান, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আপনি যদি এখনই সম্মতি দেন আমি এখনই বিয়ে করব। এবার আল্লাহর নবী বলছেন, শুআইব বলছেন, শোনো মুসা তোমার রেকর্ড ভালো না, কেন থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি মানুষ মরে? আমি মেয়েকে বিয়ে দিয়ে তো বিপদে পড়ে যাব, কিন্তু এই মুহূর্তে বিয়ে দেবো না। বিয়ে দেবো, শর্ত আছে কি? আমার বাড়ির গুলো ছাগলগুলো যে আছে, ছাগলগুলো তোমাকে 8 বছরে চড়াতে হবে, অনার্স কোর্স। 10 বছর করলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। কোরআন শরীফে এগুলো আছে না নাই? আছে না নাই বলেন তো? আছে। 10 বছরে তোমাকেই মেষগুলো চড়াতে হবে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। বলেন তো, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে সবচেয়ে বাঁকা তেড়া জাত একটা আছে, তার নাম কি বলেন? একবার যদি ব্রেক মারে, দুইটা পা যদি একবার বসায় দেয়, দড়ি ছেড়ে কিন্তু পাবলিক নড়ে না। কি ঠিক কিনা কম? এই ছাগল নড়ে না। আমার বন্ধুগণ, সেই ছাগল চড়ানোর দায়িত্ব এই মুসার মতো একজন পয়গম্বর যিনি খুব রাগী ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো। 10 বছর ছাগল চড়ালেন। 10 বছর ছাগল চড়ান শেষ হয়ে গেল। ইবনে কাসিরে আসছে, সর্বশেষ দিন যেদিন তিনি ছাগল পালগুলো বাড়ির দিকে নিয়ে আসবেন, একটা ছাগল পাল থেকে মারছে, একদিকে দৌড়, ছিটকে পড়া সেই ছাগলটা ধরার জন্য। ছাগল সহজে ধরা দিচ্ছে না, আল্লাহর পয়গম্বর ছাড়ছেন না। রাগ কমার কথা না, বাড়ার কথা। বাড়তেছে, ছাগল দৌড়াই, মুসার রাগ বাড়ে। বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি ঘেমে গেলেন, ছাগলটাও ঘেমে গেল। ছাগলকে চট করে ধরে ফেললেন, দুই হাতে দুই পা শক্ত করে ধরে শূন্যের উপরে চড়াই দিয়ে মারবে না ছাড়। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার চোখ মুখে ভয়, চোখ মুখে ভীতু ভীতু ভাব, শরীরটা হাঁপাচ্ছে, কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। মুসা আলাইহিস সালামের মধ্যে একটু দয়া হলো, আরে ছাগল মাইরা কি লাভ? দুই হাত থেকে ছেড়ে দিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে একটু আদর করলেন, একটু তাদের প্রতি দয়া পরবশ হলেন, মোহাব্বত করে কাছে টেনে নিলেন। আর ভাবলেন, তোরে মেরে কি লাভ, তোকে মারবো না, তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, ধৈর্যশীল হয়েছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ।